ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন। আগের ভিডিওগুলোতে আমি প্রকারগুলো ক্লাসিফিকেশন করেছি, সেখানে এখন সেগুলো একটা একটা করে ডিসকাস করছি এবং তোমরা পরবর্তী ভিডিওগুলোকে পেতে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখন পড়াচ্ছি আমি বিভাজন। বিভাজন যে অজনজনন প্রক্রিয়া কোনো জীব একবার বিভাজিত হয়ে বা বহুবার বিভাজিত হয়, তার নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা দুটি অপত্য তৈরি করতে পারে কিংবা অসংখ্য অপত্য তৈরি করতে পারে, তখন তাকে বিভাজন। অ্যাকচুয়ালি বিভাজনটা আসে না পরীক্ষায়, আসে হয় দ্বিবিভাজন, না হয় বহু বিভাজন আসে। দ্বিবিভাজন জিনিসটা কি? যে অজনজনন প্রক্রিয়া, তার আগে তুমি দেখে নাও, এইটা নিউক্লিয়াস, এই যে রেড কালারটা যেটা দিয়েছে নিউক্লিয়াস, এইটা যেটা বোর্ড প্লাস হোয়াইট সেটা সাইটোপ্লাজম, আর এটা জনিত্রীজীব, এটা জনিত্রীজীব, এটাকে বলে অপত্যজীব। অপত্যজীব অর্থাৎ সন্তান যেগুলো তৈরি হয় তাকে অপত্যজীব বলবো, আর মাতৃজীব গুলোকে আমরা জনিত্রীজীব বলবো। প্রথম দ্বিবিভাজন কাকে বলবো? যে অযৌন জনন প্রক্রিয়াতে কোনো জীবের, যে কোনো জীবের হতে পারে, কোনো জীবের নিউক্লিয়াস এবং তার সাইটোপ্লাজম সরাসরি দ্বিবিভক্ত হয়েছে। প্রথম নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতির হয়েছে, পরবর্তীকালে নিউক্লিয়াস সাইটোপ্লাজম একবারে জুড়ে গেছে। দেখো ভালো করে দেখো, এটাও ডাম্বেল আকৃতির হয়েছে, পরবর্তীকালে দুভাগে ভাগ হয়েছে। তাহলে যে অজনন প্রক্রিয়া জনিত্রী জীবের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বলবে সরাসরি দ্বিবিভক্ত হয়ে কটি অপত্য তৈরি করেছে, দেখতেই পাচ্ছি দুটি অপত্য তৈরি করেছে, তখন তাকে আমরা বলবো দ্বিবিভাজন। এটার এক্সাম্পলটা হবে, এটা এক্সাম্পল, এটা অ্যামিবা আসবে, একটা ব্যাকটেরিয়া আসবে, ব্যাকটেরিয়া, আর একটা আসবে অ্যামিবা। এটা দ্বিবিভাজনের উদাহরণ। এরপরে বলি বহু বিভাজন। বহু বিভাজন কি জিনিস? যে অজনজনন প্রক্রিয়ায় কোনো জীবের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, ভালো করে দেখো, বহুবার বিভাজিত হয়েছে। নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলো তৈরি করেছে। মাইটোসিস মানে একটা থেকে দুটো, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করেছে। পরবর্তীকালে ভালো করে দেখো যে নিউক্লিয়াস গুলো অল্প করে সাইটোপ্লাজম নিয়ে একটা করে কোষ তৈরি করেছে। এটা ঘটে প্রতিকূল পরিস্থিতিতে ঘটে, যখন তারা অনুকূল পরিস্থিতি পায় তখন সেগুলো হচ্ছে ম্যাচিউরিটি হয়ে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম ভেঙে জনিত্রী থেকে আলাদা হয়ে অসংখ্য অপত্য তৈরি করছে। অর্থাৎ যে অজনজনন প্রক্রিয়া কোনো জনিত্রী জীবের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম মানে অসংখ্যবার বিভাজিত হবে, বহুবার বিভাজিত হবে এবং বহু সংখ্যক অপত্য তৈরি করবে, তখন তাকে আমরা বলবো বহু বিভাজন। এর এক্সাম্পল, দুটো এক্সাম্পল রয়েছে, একটা প্লাজমোডিয়াম হয়, একটা প্রতিকূল পরিবেশে অ্যামিবা। এপাশে আমি অ্যামিবা লিখে রেখেছি, কিন্তু নর্মালি অ্যামিবা এরা দ্বিবিভাজন করে, কিন্তু প্রতিকূল পরিবেশে অ্যামিবা এটা বহু বিভাজন করে। তাহলে মেনলি আমি যেটা বলেছি সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের উদাহরণ বলেছি। প্লাজমোডিয়াম যেটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে, প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের বহু বিভাজন দশাটার নাম, অর্থাৎ এইটার নাম হচ্ছে সাইজন্ট দশা। সাইজন্ট দশা, সাইজন্ট দশা। আর অপত্য দশা যেগুলো তৈরি হয়েছে এইগুলোকে আমরা বলবো মেরোজয়েড দশা। মেরোজয়েড, প্রচুর সব প্রশ্ন আসে যে বহুবিভাজন দশাটা বা প্লাজমোডিয়ামের বহুবিভাজন দশার অপদশার নাম কি? মেরোজয়েড দশা। আর এই টোটাল পদ্ধতিটাকে আমরা বলবো সাইজোগনি পদ্ধতি। এই হচ্ছে বিষয়। দ্বিবিভাজন বহুবিভাজন, এখান থেকে তোমরা ডিফারেন্স পার্থক্য করে নিতে পারবে। যেটা পয়েন্ট আমি বলি, বলবে যে পার্থক্য বললে কি বলবে, যে দ্বিবিভাজন স্বাভাবিক পরিবেশে ঘটে, এটা নরমালি প্রতিকূল পরিবেশে ঘটে। এটা 2 নম্বর, এখানে নিউক্লিয়াস কবার বিভাজিত হয়েছে? দ্বি মানে একবার বিভাজিত হয়েছে। এখানে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়েছে? অনেকবার বিভাজিত হয়েছে। এখানে দ্বিবিভাজনের ক্ষেত্রে কটি অপত্য তৈরি হয়েছে? দুটি অপত্য। এখানে অসংখ্য অপত্য তৈরি হয়েছে। এরা সবসময় হচ্ছে অমর প্রকৃতির হয়, জনিত্রী কখনো মরে না, সেগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায়, অমর প্রকৃতির অর্থাৎ অমরণশীল। কিন্তু এদের জনিত্রী থাকে না, এরা অসংখ্য অপত্য তৈরি করে জনিত্রী জীবকে সেগুলো নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে বিভাজন করলে। এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো কোরকোদ্গম, বাকি যে পার্টগুলো রয়েছে না, কোরকোদ্গম, খন্ডিভবন, পুনরুৎপাদন, এগুলো নিয়ে আসবে, এগুলো তোমরা দেখে নিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে কমেন্টে তোমরা জানাবে, কোনো প্রবলেম থাকলেও জানাবে, সেগুলো আমি সলিউশন করবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।